আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ২৫ মিনিট। আজ সোমবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি দীপক বড়ুয়া দীপু। সনাতন ধর্মের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী আজ। সনাতন শাস্ত্র অনুসারে দুষ্টের দমন ও শিষ্টের লালন করতেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এ পৃথিবীতে আবির্ভূত হন। ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হয়ে শ্রীকৃষ্ণ এদিন জন্ম নিয়েছিলেন মাতা দেবকীর গর্ভে। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উপাসনালয়ে ভগবান শ্রীকৃষ্ণের পূজা ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে এই উৎসব। এদিকে সাম্প্রতিক বন্যার কারণে সারা দেশের ন্যায় কক্সবাজারেও শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ আয়োজিত এই উৎসবের অনুষঙ্গ বর্ণাঢ্য র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা বাতিল করা হয়েছে। কক্সবাজারে শ্রী শ্রী জন্মাষ্টমী উৎসবের ব্যয়ের খরচ কমিয়ে মানবিক কারণে বন্যার্তদের সহায়তায় ৫০,০০০ টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান করেছে জেলা উৎসব উদযাপন কমিটি। গতকাল অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ ইয়ামিন হোসেনের নিকট এই অনুদানের চেক তুলে দেন শ্রী শ্রী জন্মাষ্টমী উৎসব উদযাপন কমিটির সভাপতি স্বপন পাল ও সাধারণ সম্পাদক প্রিয়তোষ শর্মা সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় পূজা উদযাপন পরিষদ কমিটির নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। প্রাকৃতিক দুর্যোগের কারণে ৩ দিন বন্ধ থাকার পর কক্সবাজার চট্টগ্রাম রুটে আবারও চালু হয়েছে স্পেশাল ট্রেন। গতকাল সন্ধ্যা ৭টায় কক্সবাজার থেকে যাত্রী নিয়ে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করে। পুনরায় ট্রেনটি আজ চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসে। কক্সবাজার আইকনিক রেল স্টেশনের স্টেশন মাস্টার গোলাম রব্বানী এ তথ্য নিশ্চিত করে জানান, গত ২২ আগস্ট থেকে ঢাকা কক্সবাজারের সঙ্গে বন্ধ হয়ে গিয়েছিল কক্সবাজার চট্টগ্রাম রোডের স্পেশাল ট্রেন। শিডিউল অনুযায়ী সবকিছু ঠিকঠাক থাকায় ৩ দিন পর কক্সবাজার চট্টগ্রাম রুটে স্পেশাল ট্রেন চালু হয়েছে। তবে বন্ধ রয়েছে ঢাকা কক্সবাজার রুটের ট্রেন। গত ৮ এপ্রিল ঈদে ঘরমুখো মানুষের কথা বিবেচনা করে কক্সবাজার চট্টগ্রাম রুটে শুরু হয়েছিল ঈদ স্পেশাল ট্রেন। বাসের তুলনায় দাম ও সময় কম লাগায় অল্প সময়ে জনপ্রিয় হয়ে ওঠে এই ট্রেনটি। মিয়ানমারের আরাকান রাজ্যে রোহিঙ্গাদের উপর সংঘটিত গণহত্যার স্মরণে এবং রোহিঙ্গাদের প্রত্যাবাসনের দাবিতে রোহিঙ্গা জেনোসাইড রিমেম্ব্রেন্স ডে 2024 উপলক্ষে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল কুতুপালং ক্যাম্প ৪-এর খেলার মাঠে অনুষ্ঠিত সমাবেশে রোহিঙ্গা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশে অংশগ্রহণকারীরা নিজ দেশে ফেরার দাবিসহ বিভিন্ন দাবি সম্বলিত প্লেকার্ড, পোস্টার প্রদর্শন করেন। এছাড়া তারা বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি নিজ দেশে ফেরত যাওয়ার ব্যাপারে মিয়ানমার সরকারের প্রতি চাপ প্রয়োগ করতে বাংলাদেশ সহ বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আবেদন জানান। উল্লেখ্য, ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের মুখে ৮ লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে উখিয়া টেকনাফের ক্যাম্পে আশ্রয় নেন। টেকনাফ উপজেলা সিপিপি ও বেসরকারি সংস্থা কারিতাসের উদ্যোগে ভূমিধসের আগাম প্রস্তুতি বিষয়ে এক মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল টেকনাফ সদর ইউনিয়নের মাঠ পাড়ায় এ মহড়া অনুষ্ঠিত হয়। উপজেলা সিপিপি টিম লিডার কায়সার উদ্দিনের সভাপতিত্বে সদর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ প্রধান অতিথি হিসেবে মহড়ার উদ্বোধন করেন। এ সময় ইউপি সদস্য, সিপিপি সদস্য সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। মহেশখালী কক্সবাজার নৌপথে নৌ দুর্ঘটনায় নিখোঁজ মনিরের পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। গতকাল মনিরের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের খোঁজ খবর নেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিকি মার্মা। তিনি নিখোঁজ মনিরের পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেন এবং নিখোঁজদের উদ্ধারে কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি তাজবির হোসেন ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মীর কাসেম চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২২ আগস্ট সন্ধ্যায় কক্সবাজার ৬ নম্বর জেটি ঘাট থেকে মহেশখালীর উদ্দেশ্যে যাত্রা করা একটি যাত্রীবাহী গামবোট বাঁকখালীর মোহনায় পৌঁছলে পানির স্রোতের কবলে পড়ে বোট থেকে ৪ জন যাত্রী পানিতে পড়ে যায়। এ সময় ২ জন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হলেও অন্য ২ জনকে উদ্ধার করা সম্ভব হয়নি। এদের মধ্যে একজন হলেন মহেশখালীর হোয়ানক ধলঘাটাপাড়া এলাকার মনির উদ্দিন এবং অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। আজ সকাল পর্যন্ত এই ২ জনের খোঁজ পাওয়া যায়নি। এদিকে মহেশখালীতে অতিবৃষ্টির কারণে বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিকি মার্মা। গতকাল এ পরিদর্শনকালে উপজেলা সহকারী কমিশনার ভূমি তাজবির হোসেন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাকাটা এলাকায় বিধ্বস্ত ঘরবাড়ি পরিদর্শন করেন এবং ত্রাণ বিতরণ করেন।
এখন জানিয়ে দিচ্ছি মাখখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকা সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে সকাল 9:32 চলবে বিকেল 3:22 পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:55